এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। এত বড় হাসপাতাল হাইবেন আমার তো কইলেই হইতো, পিস্তলতে তো ভয় দেখানোর কিছু ছিল কোন তো ভাবি। অনেক বেশি কথা বলো তুমি। নামা বলছি। আচ্ছা ভাবি একটা কাজ করেন, আপনি যান, আমি গাড়িটা পার্কিং করে আসি। ঠিক আছে। আমার ফোন অফ হয়ে গেল কখন? জি ভাইয়া, হ্যালো। গোলাম, কোথায় তুই? আপনার স্ত্রী নিয়ে ইবনে সিনা হাসপাতালে আসছি। ইবনে সিনা হসপিটাল? ওখানে কি করিস? ভাবির হাত কেটে গেছে তো। তুই ওখানে থাক, আমি আসতেছি। আমজাদ সাহেব আমাকে সবকিছু বলেছেন, আপনি যান পেশেন্টকে নিয়ে আসুন। আপনারা টেকনিক্যালি সিটি স্ক্যান বা এমআরআই যাই করেন না কেন? আমি বুঝতে পেরেছি। আসতে পারে? আসুন। আপনি কেমন আছেন স্যার? ভালো। আমার ইচ্ছা ছিল যে বড় একটা হসপিটাল আসবে, তাই নিয়ে আসলাম। আপনি আমার সাথে চলুন, মানে আপনার কিছু চেক আপ করবো। বুঝলাম না। এমআরআই মেশিন নষ্ট হয়ে গেছে তো, ওটা ঠিক করার জন্য তোমাকে লাগবে। আচ্ছা চলেন, সমস্যা নেই। মেয়ে এখানে শুনলাম তোমার নাকি হাত কেটে গিয়ে। আপনাকে এখানে কে আসতে বলছে? গোলামি আসতে বল। আমি সব জেনে গেছি। শেহজাদ আমাকে ধোকাও দেয়নি, আমার শেহজাদ আমার সাথে নাটকও করছে না। শেহজাদের স্মৃতিশক্তি সব হারিয়ে গিয়েছে। রোগীর প্রয়োজনীয় টেস্টগুলো চলছে, নাকি আপনার মানসিকভাবে কিছু টেক কেয়ার করতে হবে, তাহলে তার ব্রেন রিকল করবে। তুই কি ভাবছিস? আমাদেরকেও বল। আগের দিন গোলামের থাপড়াইছিল না? এখন থেকে সকালে একবার, বিকালে একবার এবং সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত ওরা তুমি থাপড়াইবা, পারবা না? ওকে যত পরিমাণ পারো টর্চার করবা। কেন? তুই না কালকে বললি যেন ওর পিছনে না লাগে, এই কথা বলছিস কেন? ফাতেমাকে লাইন মারতেছে মা। ফাতেমার কোটি কোটি টাকা, আমার সব প্ল্যান ভেস্তে যাবে মা, আমার সবকিছু ভেস্তে যাবে। এটা হতে দেওয়া যাবে না। গোলাম, তুমি কোথায় গিয়েছিলে? ভাবির হাত কেটে গেছিল তো, ওনার নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম। তো বাসায় কি আর লোক ছিল না তাকে নিয়ে যাওয়ার? তারা হুড়া করে গেছে তো, তাই খেয়াল করিনি। ফোন কেন বন্ধ ছিল? ফোনটাতে কখন বন্ধ হয়ে গেছে বলতে পারি না। শোনো, তোমাকে আমি স্বামী হিসেবে মেনে না নিলেও কিন্তু তুমি আমার স্বামী। জি ম্যাডাম। আমাকে এভাবে ম্যাডাম ম্যাডাম করে ডাকবে না। বলে রাখুন, বউ বউ বলে রাখুন। তুমি আমাকে নাম ধরে ডাকবা। এর থেকে ভালো ম্যাডাম বলে রাখবো না, সমস্যা নেই। গোলাম, শাশুড়ি আমার মনে ডাকতেছে, আপনি থাকেন, আমি একটু যাই। এতক্ষণ লাগে? হ্যাঁ, সরি আম্মা, ওই যে একটু লেট হয়ে গেছে। যা বাজারে যা। এত রাইতে বাজারে? হ্যাঁ, মুখে ফেস প্যাক দিব আর চোখে শশা দিয়ে ঘুমিয়ে থাকবো। কি কোন আম্মা, আপনি এই বয়সে ফেস প্যাক দিবেন? তুই আমার বয়স নিয়ে খোটা দিস? তোর এত বড় সাহস? মা বলছে না, নিয়ে আসো। জি জি, ঠিক আছে, যাইতেছি। তার ব্রেন রিকল করবে। মা, তোমার মন খারাপ কেন? কিছু না, তুমি পড়াশোনা করো, এদিকে দেখতে হবে না। আপনার জন্য তো ওয়েট করছিলাম। এইগুলো কি? আপনি আমাদেরকে মিথ্যা বলেছেন, মিথ্যা নাটক সাজিয়েছেন। আমি নিজেও ধোকার শিকার। কি ব্যাপার ভাবি, আপনি? আমি তোমাকে যা জিজ্ঞেস করছি সেটা বলো, গোলাম কোথায়? আপনি সব সময় ভাবে গোলামকে নিয়ে টানাটানি করেন কেন? কিন্তু তুমি বুঝতে পারছো না, গোলাম বিপদে পড়তে যাচ্ছে। বিপদ থেকে রক্ষা পাওয়ার অ্যাবিলিটি ওর আছে। এইখানে তো শেহজাদ নামে কেউ থাকে না। আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। আপনারা কারা? ভাই, এটা শেহজাদের মেয়ে। শিওর? কারা জন এসে ফিরিয়াকে তুলে নিয়ে গেল? আমাদের পিস্তল ধরছিল। আমার ব্রেকে মেরে ফেলবে, আমার ব্রেকে হ্যালো আঙ্কেল। কি হয়েছে বৌমা? আঙ্কেল, ওরা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আঙ্কেল, আমার মেয়েকে বাঁচান না, তৎক্ষণি লোক। আঙ্কেল, আমার মেয়ে তো বাচ্চা একটা মানুষ, কিছু বুঝ। দাউদের ক্ষমতা আমার চেয়ে বেশি। এই মুহূর্তে আমি কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। কি ব্যাপার, আপনারা সবাই এই জায়গায় একসাথে বসে আছেন? কিছু গুন্ডারা এসে প্রিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তুমি কিছু করো না। তোমার মেয়ে এখন আমাদের কবজায়। গোলাম, আর ওরা তোমাকে শেহজাদ বলে ডাকছে কেন? তোমার মেয়ে কি সব বলছে? কি ঘটনা কি? জানি না। আমি বুঝতে পেরেছি বাবা, ওই দাউদ খানের লোকেরা ভাবছে গোলামি শেহজাদ। ফেকে বাঁচাও, যাও যাও যাও। আমি তো শেহজাদ। তুমি কি ভুলে গেছো, তুমি একটা কাজের ছেলে হলেও কিন্তু তুমি ভেতরে ভেতরে একজন যোদ্ধা। চলেন, ওরা যদি আমার শেহজাদ ভাইবা মাইরা ফেলায়। কিছুই হবে না, তাড়াতাড়ি যাও না। পুলিশ কিছু করবে না, তুমি যাও। আপনি একটু ওয়েট করেন। এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে। বেস্ট অফ লাক। পুলিশ আমার হাতে অস্ত্র দিয়ে বললো আপনার মিশন আপনি সাকসেসফুল করবেন। আমি বলেছিলাম না তোমাকে, এই শেহজাদের পরিচয় একটা বিশাল ব্যাপার আছে।